লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার 13 আগস্ট সদর উপজেলায় 4টি শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের নোয়াখালী অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সর্দার, লক্ষ্মীপুর শাখা পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আকবর হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুর রহমান, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার ফয়সাল ইসলাম সহ আরও অনেকে। উল্লেখ্য, সবুজ বাংলাদেশ বিনির্মাণে পূবালী ব্যাংক উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 200 গাছের চারা রোপণ করেছে। এছাড়া জেলায় 2500 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে পূবালী ব্যাংক। পিএলসি নোয়াখালী জোন কর্তৃক আয়োজিত আজকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত পূবালী ব্যাংক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বৃক্ষরোপণ আমাদের জন্য এখন অতি প্রয়োজনীয় একটা বিষয়। কারণ এই ধরাকে রক্ষা করতে হলে এই সবুজ বিপ্লব অতি অপরিহার্য। কারণ গ্রিন হাউস এফেক্ট থেকে যদি আমরা এই বৈশ্বিক রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বৃক্ষরোপণকে একটা আন্দোলনের রূপ দিতে হবে। কারণ সেটার পরিকল্পনার অংশ হিসাবে পূবালী ব্যাংক আজকে যে আয়োজন করছে, এটার জন্য পূবালী ব্যাংককে আমি ধন্যবাদ জানাই। কারণ এভাবে আমি মনে করি বিভিন্ন সংস্থা সংগঠন এই ধরনের আমাদের এই ইয়েকে রক্ষা করার জন্য এই ধরনের বৃক্ষরোপণের অব্যাহত রাখার দরকার। কারণ যেভাবে বৃক্ষ এইভাবে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, সেটার উপাদানটা এই বৃক্ষ আমাদেরকে একটা শিশুকে যেরকম আমরা তৈরি করি, ঠিকভাবে করি, ওইভাবে যত্ন করে আমাদের বিশ্বজিৎ রক্ষা থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ। পিএলসি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় এবং সারা বাংলাদেশকে সবুজ বনায়নে বা সবুজ ধরনী তৈরি করার উদ্দেশ্যে পূবালী ব্যাংক পিএলসি আমাদের নগরভিত্তিক আয়োজিত লক্ষ্মীপুর শাখার মাধ্যমে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে এখন 50টা গাছ রোপণ করছি, বিভিন্ন বনজ গাছ। এছাড়াও আমরা সামাদ স্কুলে, সামাদ সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা এখানে 50টা গাছ রোপণ করতেছি। তাছাড়া আমরা সরকারি কলেজের স্কুল এবং সরকারি মহিলা কলেজ, ওখানে আরও 50টা গাছ রোপণ করতেছি। আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো আমাদের যে জীবন ধারণের যে অত্যন্ত প্রয়োজনীয় যে অক্সিজেন, সেই অক্সিজেনটা কিন্তু আমরা গাছের মাধ্যমে পেয়ে থাকি। তো গাছ রোপণ তো সবাই করে। আসলে আমাদের পূবালী ব্যাংক শুধু গাছ রোপণ করে না, আমরা গাছ রোপণ পরিচর্যার জন্য যা যা করা দরকার আমরা সবগুলো জিনিসে আমরা এগুলো করে থাকি। তো আমরা বিশ্বাস করি আমাদের শুধুমাত্র যে পূবালী ব্যাংক শুধু প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে প্রফিট অর্গানাইজেশন তা না, আমরা সমাজের দায়বদ্ধতা হিসাবে আমরা এই জিনিসগুলো করে থাকি। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এটা শুধু পূবালী ব্যাংক না, প্রত্যেকটা নাগরিকের এটা দায়িত্ব যে সবুজ বনায়ন গড়ে তোলার জন্য আমাদের এই কাজটা করা অপরিহার্য। সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যৎ অব্যাহত থাকবে। গত বছর আমরা এই উপকূলীয় অঞ্চলে 28,800 গাছ রোপণ করেছি এবং আমাদের এই বছর আমাদের ছাত্র বলবেন আমরা 2,000 থেকে 2,500 গাছ অলরেডি আমরা শুধু লক্ষ্মীপুরে করতেছি। এছাড়া আমাদের নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে আমরা এগুলো অব্যাহত আছে। সারা বাংলাদেশ গত বছর তো 28,000, আমাদের হিসাব আছে এই বছরে অন্তত মিনিমাম 4 গুণ আরও আমরা এই বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় নিয়ে আসবো এবং এগুলো পরিচর্যা করতে পারবো। সারা বৃক্ষরোপণ চলছে। আপনারা জানেন সবুজ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমটা খুবই গুরুত্বপূর্ণ। এর ধারাবাহিকতায় পূবালী ব্যাংক পিএলসি সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা পরিপালন করছি। আজ আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ পরিচালনায় আছি আমাদের লক্ষ্মীপুর শাখা তত্ত্বাবধানে, এবং কিছুক্ষণ আগে আমরা রায়পুর শাখার
তত্ত্বাবধানে রায়পুর উপজেলারও 5-7টা প্রতিষ্ঠানে করে আসছি। সারা দেশব্যাপী আমাদের কার্যক্রম চলছে। আর উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে লক্ষ্মীপুরটাকে আমরা আরও বেশি প্রাধান্য দিচ্ছি। এখানে আমরা প্রায় 2 থেকে 2,500 গাছ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করছি। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে এবং আমাদের সবার যত্ন থাকলে এই প্রত্যেকটি গাছ ইনশাআল্লাহ বেঁচে থাকবে এবং এই অঞ্চলের সবুজায়নে পূবালী ব্যাংক পিএলসি এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা আমাদের সবার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।